অবস্থা চলছে আমার। কথা বলতাম না, ফোনও ধরতাম না, সব বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছে ভিতরে। জানি না কি বলতে পারবো, কতটুকু বলতে পারবো। এই অস্বাভাবিক অবস্থার মধ্যে পাগলের প্রলাপ মনে হতে পারে, গুরুত্ব না দিলেও চলবে। যেটুকু বলাচ্ছেন সেটুকুই বলব। দুঃখ হয় সন্তানদের চেহারা দেখে, আচরণ দেখে। মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে আরো ব্যাপক প্রচার করছে, আমরা আমাদের চেহারা দেখাচ্ছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়তে। সেই ফল দিয়ে বৃক্ষের পরিচয় দিচ্ছি আমরা। পরম পিতার অগণিত সন্তান, কত আশার সন্তান, দরের সন্তান, বিশ্ব পরিবার, ভাই ভাই, ভাই বোন। বেঁধে দিলেন সন্তানদের পরিচয় গণ্ডি। আমার দীক্ষিত সন্তানদের নেই, সন্তানদের নয়। পৃথিবীর গর্ব যত সব সন্তানকে নিয়ে আমার এই সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। এই বিশ্ব পরিবারের চেহারা দেখাচ্ছি আমরা। টিভিতে, কাগজে কাগজে ফলাও প্রচার। কিভাবে অঞ্চল, জেল হাজত, আত্মচিন্তা অভাবে নয়, স্বভাবে বাবার মুখ পুরানো। তাই দীর্ঘ করব না বক্তব্য। বারবার যেটা মনে আসছে, গতকাল রাত থেকে মনে হলো একটু ভাই বোনদের কাছে তুলে ধরা দরকার, তাই বলছি, তা নাহলে এও বলতাম। বাবার পরিচয়ে সন্তানের পরিচয় যেমন, সন্তানের পরিচয়ও বাবার পরিচয় একই পর্যায়ে ফেলা যায়। ফলের গুণে গাছের যেমন প্রচার, গাছের গুণে ফলেরও তেমনি আটকে যাচ্ছে, আটকে আসছে। আমরা কেন হতে পারলো না? সন্তানের গর্বে বাবার যেমন গর্ব,
বাবার গর্বেও সন্তানের গর্ব কেন হতে পারল? অন্যভাবে নেবেন না। ঠাকুরের একটা কথা আমি নিজের কানে শুনিনি, অন্যদের মুখে বলতে শুনেছি। তারা শুনেছে তাকে বলতে, ও আমার চিত্তের চিত্ত। আমার সম্বন্ধে বলতে গিয়ে আমি সেখানে নেই। বিভিন্ন ভাই বোনের মুখ থেকে বিভিন্ন সময় শুনেছি, ও আমার চিত্তের চিত্ত। চিত্তের চিত্ত নামটাকে গুরুত্ব দেবেন না। চিত্তের চিত্তর অর্থ হার্টের হার্ট, প্রাণের প্রাণ। চিত্ত নামটা চিত্তের চিত্ত, হার্টের হার্ট, প্রাণের প্রাণ। ডিমের কুসুম যেমন, দেহের হৃদয়ে যেমন, তেমনি ও আমার চিত্তের চিত্ত। এই কথাটা চিত্তকে উড়িয়ে দিয়ে, কথাটা উড়িয়ে দিয়ে ঠাকুর কেন বলতে পারছেন না তার সব সন্তানের জন্যে, আমার হার্টের হার্ট, আমার প্রাণের প্রাণ, আমার সত্তার সত্তা, আমার বীজ, আমার বীর্য। এই গর্ব করে কেন তিনি বলতে পারছেন না তার প্রতিটি সন্তানের দিকে তাকিয়ে? কেন হলো এমন? কেন আমাদের দিয়ে বিশ্ব জানতে পারবে না যে বালক ব্রহ্মচারীর সন্তান? গর্বে তার বুক উঁচু হয়ে উঠবে, সন্তানদের গর্বে। আর সন্তানরাও গর্বে বুক ফুলিয়ে একটা পরিচয় দেবে, বিশ্ব পরিচয়, আমরা বালক ব্রহ্মচারীর সন্তান। এই উভয়ে গর্বিত হতে পারলেন না কেন? আমার পরিচয় বাবা কেন গর্ব অনুভব করবে না? বাবার পরিচয় আমি বা বিশ্বব্যাপী কেন গর্বিত হব না? দুঃখ হয়, কান্না পায়, কেন অভাব? এত বড় বিরাট, তিনি দিতে কার্পণ্য করেননি। প্রেম, ভালোবাসা, দয়া, ক্ষমা, বিশ্ব পরিচয়, তার পরিচয়টা আমরা কেন ব্যবহার করতে পারলাম না? তাকেই বা কেন আমরা তুলে ধরতে পারলাম না? চারা নেই, ক্ষমা নেই, নরকের কীট হয়ে রয়েছি। মোবাইল খুলে দেখবেন, নেটের পর নেট, ভাষাগুলো বুঝি না, জানি না, সব নিজেকে জাহির করার মানসিকতা। আমি বিরাট, এইটাই পরিচয়, এইটাই জানানোর বিষয়। আমি বড় ভক্তা, আমি বড় ভক্ত, আমি বড় জ্ঞানী, আমি বড় বোদ্ধা, আমি বড় গাইয়ে বাজিয়ে, সব আমি 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 আমি। তুমি আড়াল হয়ে গেছে। আমি আমি এখানে মিটিং, ওখানে নাম কীর্তন, সেখানে পতাকা ওড়ানো হচ্ছে, কমিটির পর কমিটি তৈরি হচ্ছে, সেক্রেটারি অমুক তমুক বানানো হচ্ছে, সব প্রচার, সবের পিছনে প্রচার, আত্মপ্রচার। সেই ব্যাপকতা কোথায়? আমি নই তুমি কোথায়? আন্না পায়। তাই এই কথাটাই তুলে ধরতে চাইলাম, মন থেকে বারবার আসছে।
নিজেদের সন্তান বলে পরিচয় দিন। বাবা গর্বিত হোক তার সন্তানের গর্বে, সন্তান গর্বিত হোক বাবার গর্বে। সারা পৃথিবী ওলট পালট হয়ে যাবে, হয়ে যাচ্ছে। আমরা এখনো চোখে ঠুরি পড়ে বসে আছি, কালের স্বপ্ন দেখছি, বেগুন বনের বাসা বাঁধছি, শ্মশানে বসে প্রাসাদ বানানোর স্বপ্ন দেখছি। আজ বাদে কাল ধ্বংস হতে চলেছে, এখনো স্বপ্ন, এখনো নাম প্রচার, তত্ত্ব প্রচার করতে হবে, নিজেদের জাহির করতে হবে, নতুন নতুন কমিটি বানাতে হবে, ব্যাপক প্রচার করতে হবে। গণ্ডি, এই শাখা, ওই জেলা, ওই সমন্বয়, ওই কেন্দ্র নতুন করে বানানো হয়েছে, পেয়েছেন হয়তো। নতুন কেন্দ্রীয় কমিটি, গাল ভরা ভাষা, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, আবার অর্গানাইজিং সেক্রেটারি। অ্যাডক কমিটি নাকি কি নামগুলো মনে নেই। আবার নতুন পদ, এটা কি সেক্রেটারি, প্রেসিডেন্ট, আর একটা কী করা হয়েছে, ফলাও প্রচার, নামটা ভুলে যাচ্ছি। চিফ হুইপ। হ্যাঁ, চিফ হুইপ। চিফ হুইপ, সন্তানদের চিফ হুইপ বানানো হয়েছে। কাকে? চিত্তশিকদার, যার নামে কুৎসার কর কুৎসা, যাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, দুর্নাম, বদনাম, অপবাদ, তাকে বসানো হয়েছে নতুন পদ দিয়ে, চিফ হুইপ, প্রধান উপদেষ্টা। তার কথা মতো সংগঠন চলবে, প্রেসিডেন্টেরও মাথায়, অর্থাৎ গন্ধ পাবেন খোঁজ করলে। রাজনীতিতে ঢুকে পড়েছে এখন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী, চলছে কাদা ছোড়াছড়ি, ল্যাং মারামারি। সেখানে হটাতে হবে প্রধানমন্ত্রীকে, গদি দখল করতে হবে, এই সন্তান দলটাকে কাজে লাগাতে হবে। এবং সন্তান দলের যে বেশি পরিচিত, সুনামে হোক দুর্নামে হোক, তাকে কাজে লাগাও। লক্ষ্য ওই প্রধান পদ, গদি। আর ঠাকুরের বলা, প্রয়োজনে গদিতে বিড়াল বসাবো, তবে এই স্বার্থপর, স্বার্থদুষ্ট ব্যক্তিদের, গোষ্ঠীদের আমি ক্ষমতায় থাকতে দেব না। সেই বিড়াল বসাবেন। আমরা যতই স্বপ্ন দেখি আর যতই রাজনীতির খেল খেলি, মাফ করবেন, আর কিছুই বলবো না। শুধু এই কথাটাই, নিজেদের যোগ্য সন্তান বলে পরিচয় দিন, আদর্শ সন্তান, যার নামে বাবা গর্ববোধ করতে পারেন। আর সন্তানরাও
যাতে গর্বিত হতে পারে, বাবাও যাতে গর্ব অনুভব করতে। সংখ্যা বড় কথা নয়, 5টি ছেলে, 5টি কর্মী যদি আমি পেতাম, সারা দুনিয়া ঠান্ডা করে দিতে পারতাম। ঠাকুরের কথা আমাকে বলা হয় আমি নাকি বালক ব্রহ্মচারীর টেপ রেকর্ডার। আর বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, আর সব কিছু নাকি আমার মধ্যে গাঁথা টেপ রেকর্ডের মতো। সেই তিনি বলছেন 5টি সন্তান যদি পেতাম, সারা দুনিয়া ঠান্ডা করে দিতে পারত। 100 কৌরব দরকার হয়নি, 5টি পাণ্ডব ঠান্ডা করে দিয়েছিল কুরুক্ষেত্র। তাই 5টি সন্তান সংখ্যায় বলছেন, 5টি সন্তান চাই, সংখ্যা নয় গুণ। 5টি সন্তান, ওই 5টি কে দিয়ে দুনিয়া ওলট পালট করে দেবে। আমি চাই, আমার প্রাণের চাওয়া, 5টি সন্তান গজাক আমাদের মধ্য থেকে, যে বুক ফুলিয়ে বলতে পারবে আমি বালক ব্রহ্মচারীর সন্তান। আর যাদের জন্য গর্ব অনুভব করতে পারবেন বালক ব্রহ্মচারী, আমার 5টি সন্তান। আর সন্তানরাও গর্ব অনুভব করবে আমরা বিশ্বপিতার যোগ্য সন্তান, হার্টের হার্ট। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রার্থনা, প্রাণের চাহিদা, ওই সন্তান হন, ওই 5টি সন্তানের সন্তান হন। আপনার গর্বে সারা পৃথিবী গর্বিত হবে, আপনার গর্বে বিশ্বপিতা গর্ব অনুভব করবে, আপনার গর্বে শিষ্য সন্তান বীর্য গর্ব অনুভব করবে, সারা বিশ্ব গর্বিত হবে। সেই সন্তান হোক, নাম নয়, যশ নয়, পরমের হার্টের হার্ট হন। আপনার পরিচয় বাবার পরিচয় হোক, বাবার পরিচয় আপনার পরিচয় হোক, একাত্ম হোক, শিষ্য আর গুরু, পরম পিতা আর সন্তান একাত্ম। রাম নাম, রাম নাম, রাম নাম। নরকের কীট হয়ে আছেন, স্বর্গের দেবত্ব প্রাপ্ত হন। প্রত্যেকে পরম পিতার প্রতিটি সন্তান সেই দেবত্ব প্রাপ্তি ঘটুক। আর পরম পিতাও তাদের নিয়ে গর্বিত হন, তাদের পরিচয়ে পরিচিত হন। রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম। বীজ, বীর্য, পিতা সন্তান একাত্ম হোক, একাত্ম হোক। পৃথিবীর শান্তি স্বর্গে পরিণত হোক। বেদের যুগ প্রতিষ্ঠার জন্য তার আশা, সেই বেদের যুগ প্রতিষ্ঠা হোক। সন্তান এবং পিতা উভয়ের সমন্বয়ে, বীর্য এবং বীজ উভয়ের সমাহারে। রাম নাম,
নরকের কীট হয়ে থাকবেন না, নাম যশ কিচ্ছু না। তুমি উঠে তোমাকে তুলে ধরি, তোমার পরিচয় আমাদের পরিচয় হোক, আমাদের পরিচয় তোমার পরিচয় হোক, একাত্ম হয়ে যায় বীজ বীর্য। রাম রাম। Sorry,